আজকের রেসিপি চিলি ফিশ। এখানে চিলি ফিশের সব ইনগ্রেডিয়েন্টসগুলো আমি সব রেডি করে নিয়েছি। আর এখানে ফিশটার মধ্যে এখানে হচ্ছে এটা ভেটকি মাছ রয়েছে। তো এখানে আদা রসুন আর গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কালারের জন্য, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, ভিনেগার সমস্তটা দিয়ে এটাকে মোটামুটি 1.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব। আর এদিকে ভেজিটেবলসের মধ্যে হচ্ছে অনিয়নটাকে কিউব করে কেটে নিয়েছি, ক্যাপসিকামগুলো একদম সরু সরু করে, আর কিছুটা গার্লিক চপ করে নিয়েছি। তো এই হচ্ছে, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এই বেশি ঝাল করব না, নামিয়ে চিলি ফিশ হবে, বেশি ঝাল মানে খেতে পারি না। তো এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এবার এটাকে বানাবো। তো 1.5 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এটা আমাকে কোটিংটা করে নিচ্ছি। কোটিংয়ের মধ্যে একটু ময়দা, একটু কর্নফ্লাওয়ার আর ডিম দিয়েছি একটা গোটা, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো। সমস্তটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে এটাকে মোটামুটি 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট রেস্টে রাখার পর এদিকে এটা হতে থাক, আর ততক্ষণে আমি একটা সস বানিয়ে নিই। সসের মধ্যে এখানে আমি নিয়েছি টমেটো কেচাপ আর চিলি কেচাপ, আর নিয়েছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নুন স্বাদ মতো, কারণ নুন অলরেডি দেওয়া রয়েছে, আর একটু ভিনেগার আর সোয়া সস। সমস্তটা মিশিয়ে এখানে আমি একটা সস বানিয়ে নিলাম। এটা বানিয়ে নিলে টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। এটা বানানো হয়ে গেছে, আর এদিকে এবার আমি ফিশগুলোকে ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে আমি চিলি ফিশগুলোকে প্রথমে লো ফ্লেমে রেখে এটাকে আস্তে আস্তে দিয়ে দেব। যখন সবগুলো দেওয়া হয়ে যাবে তারপরে হাই ফ্লেমে দিয়ে দুদিকটা লাল করে আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নিলাম, নিয়ে দুদিকটাই কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে গার্লিকগুলো, চপ করে রাখা গার্লিকগুলোকে দিয়ে দিলাম। রাফলি চপ করেছি, একদম ফাইন করিনি। তো এটাকে মোটামুটি হচ্ছে একটু ভালো মতো করে ভেজে নেব। তারপর এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে ক্যাপসিকামগুলো অ্যাড করে দিলাম, ক্যাপসিকাম আর হচ্ছে লঙ্কা। তো এইগুলোকে এবার হালকা করে ভেজে নেব, খুব একটা বেশি ভাজার দরকার নেই। তো নাড়াচাড়া করে এটা ভেজে নিয়ে এটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি পেঁয়াজগুলোকেও অ্যাড করে দেবো। পেঁয়াজগুলো খুব হালকা ভাজা হবে, ক্যাপসিকামটা তাও একটু ভাজতে হবে, কিন্তু পেঁয়াজটা খুবই হালকা, মানে 1-1.5 মিনিট নাড়াচাড়া করলেই হয়ে যাবে, পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই। তো এটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি যে পকোড়াগুলোকে ভেজে রেখেছিলাম ফিশের, সেগুলোকে এবার এগুলোর মধ্যে দিয়ে দেব। এটা দিয়ে এবার নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে সসটা দিয়ে দেব। সস দিয়ে, সসের মধ্যেই কিন্তু সমস্তটা দেওয়া রয়েছে। আর একটা কথা বলতে ভুলে গেছি, সসের মধ্যেই কিন্তু আমি চিনিও দিয়ে দিয়েছি, যাতে সব কিছু ব্যালেন্স হয়। যেহেতু সয়া সস, ভিনেগার সমস্ত কিছু পড়েছে, তো সেই কারণে এর মধ্যে কিন্তু একটু চিনিও দিয়ে দিয়েছি। ব্যাপারটা একটু ঝাল আর মিষ্টি হবে, তাহলে কিন্তু খেতে ভালো হয়। তো এটা হয়ে গেছে, সসটা দিয়ে কিছুক্ষণ 3-4 মিনিট এটা নাড়াচাড়া করলাম। এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার অল্প করে দিয়ে দেব। গরম জলে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি, 1 টেবিল স্পুন মতো দিয়েছি। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করলাম। একদম চিলি ফিশ মানে রেডি হয়ে গেছে। আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ফিশটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো ফিশটা দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটে রেডি করে নেব। আর এটা কিন্তু গরম গরমে খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে অতটা খেতে ভালো লাগে না। এটা স্ন্যাক্স বা স্টার্টার যাই বলতে পারেন, এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। সবসময় যখন চিলি চিকেন এই সমস্ত খেয়ে ভালো লাগে না, তো মাঝে মাঝে এটা কিন্তু আমি আগে বানাইনি কোনোদিন, এটাই ফার্স্ট টাইম বানিয়েছি। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল।